আমরা প্রতিটি মানুষ মনে প্রাণে বিশ্বাস করি ও জানি যে এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, এই সমস্ত নিয়ামতের মাঝে সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান নিয়ামতের নাম ঈমান। বলুন, সবচাইতে মূল্যবান নিয়ামতের নাম কি? ঈমানের চেয়ে দামি, ঈমানের চেয়ে মূল্যবান কোন নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে কাউকেই দান করেননি। অতএব যার মধ্যে খাঁটি ঈমান আছে, শিরিক মুক্ত, বিদআত মুক্ত ঈমান যার মধ্যে আছে, তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আছে। আর যার কাছে ঈমান নেই, ঈমান হারা, সে যদি পৃথিবীর 1 নাম্বার ধনীও হয় তবুও সে সর্বহারা। যে ঈমান হারা সে কি হারা? সর্বহারা। তার কিছুই নেই, তার কিছুই নেই। যার কিচ্ছু থাকে না তাকেই সর্বহারা বলে। আপনি যদি প্রশ্ন করেন যে ঈমান হারাকে আপনি সর্বহারা কেন বলছেন, তার তো সব কিছুই আছে, শুধু ঈমানটুকুই না নেই, বাকি সব আছে। টাকা পয়সা, অর্থকড়ি, বাড়ি গাড়ি, কল কারখানা, ইন্ডাস্ট্রি, সুনাম সুখ্যাতি সব আছে, শিক্ষা দীক্ষা, শুধু ঈমানটুকুই না নেই। এই কারণে আপনি তাকে সর্বহারা বলছেন। কারণ কি? যদি কেউ এই প্রশ্ন করেন তাহলে তার জবাবে আমি একটি দৃষ্টান্ত পেশ করি, বিশেষ করে আমার যুবক ভাইদের জন্যে। ধরুন, আমার প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা কয়েক বন্ধু মিলে গল্প করছেন, আড্ডা দিচ্ছেন। হঠাৎ এক বন্ধু বুকে হাত চাপা দিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল। এখন সে আর নড়াচড়া করে না, কথা বলে না, চুপচাপ, চক্ষু বন্ধ, চক্ষু খুলে না। আপনি ডাকছেন, আপনার ডাকেও সাড়া দেয় না। ব্যাপার কি? ডাক্তার খবর দিয়েছেন, ডাক্তারকে জিজ্ঞাসা করলেন, দেখেন তো তার পুরা বডিতে কোথাও কোনো প্রবলেম দেখা যায় কিনা। ডাক্তার মাথা থেকে পা পর্যন্ত পুরা বডি চেক আপ করে বললেন যে না, সব ঠিকঠাক আছে। তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, মাথার একটি চুলও খসে পড়েনি, শরীরের একটি পশমও ঝরে পড়েনি, সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে। আপনি প্রশ্ন করলেন, ডাক্তার, সব অঙ্গ প্রত্যঙ্গ যদি ঠিক থাকে তো কথা বলে না কেন, নড়ে চড়ে না কেন, ডাকলে সাড়া দেয় না কেন? ডাক্তার বলল, একটু সমস্যা হয়ে গেছে। সব ঠিক আছে, একটু সমস্যা। বলে, ডাক্তার ওই একটু সমস্যাটা কি? ডাক্তার বলছে, ওর জান নাই, জান বের হয়ে গেছে। বলুন তো দেখি, বাকি সব ঠিকঠাক আছে, শুধু জানটা নেই। এটা কি একটু সমস্যা না পুরাটাই সমস্যা? হ্যাঁ, পুরাটাই সমস্যা। সব ঠিক আছে, শুধু জানটাই নেই, বাকি সব আছে। ওর যত কিছু ছিল এতদিন পর্যন্ত সব আছে, টাকা পয়সা, অর্থকড়ি, ওর বিবি বাচ্চা যা আছে সব নিজ নিজ জায়গায় ঠিকঠাক আছে, ওর হোল বডি ঠিক আছে, শুধুমাত্র একটু জানটা বের হয়েছে। এখন আমিও বলি লাশ, আপনারাও বলেন কি লাশ। যখন জান বের হয়ে যায় তখন কি বলি? লাশ। লাশ যে বলি, এই লাশ শব্দের অর্থ কি জানেন? এটা আরবি শব্দ, লা শাই, দুইটি শব্দের সংযুক্তিতে হয়েছে লাশ। লা মানে নাই, শাই মানে কিচ্ছু। এই লাশ মানে কিচ্ছু নাই। লাশ মানে কি? কিচ্ছু নাই। এখন আপনি তাকে বলছেন লাশ মানে কিচ্ছু নাই। আমি তো আপনার সাথে তর্ক জুড়ে দিব, কেন রে বাবা কিচ্ছু নাই? ওর সবই তো আছে, শুধু জানটুকুই না নাই, বাকি সবই তো আছে।
ওর শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক আছে, কোথাও কোনো প্রবলেম দেখছি না তো, শুধু জানটুকুই না নাই। ওর যত অর্থ সম্পদ ছিল সব আপন আপন জায়গায় ঠিক আছে, অফিস আদালত কল কারখানা ইন্ডাস্ট্রি তার সব ঠিক আছে, শুধু জানটুকুই না নাই। এই কারণে তুমি বলছো লাশ কিচ্ছু নাই, আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ জান নাই মানে কিচ্ছু নাই, জান না থাকলে এগুলো থেকেও নাই। আমিও বলবো ইমান নাই মানে কিচ্ছু নাই। ইমান নাই মানে কিচ্ছু নাই। ইমান হারা সর্বহারা। বলেন ইমান হারা সর্বহারা। বলবেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়াল আরদি ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত লোকেরা আমার আয়াতকে অস্বীকার করেছে, ওয়াস্তাকবারু আনহা, এবং দাম্ভিকতা প্রদর্শন করেছে, অহংকার প্রদর্শন করেছে, আমার উপরে ঈমান আনেনি, আমাকে অস্বীকার করেছে, ঈমান হারা, আল্লাহ পাক বলেন তাদের জন্যে আসমানের দুয়ারও খোলা হবে না, জমিনের দুয়ারও খোলা হবে না, এবং ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, এবং ঈমান ছাড়া সে যত চেষ্টা সাধনা করুক না কেন, যত ভালো কাজ করুক না কেন, যত ভালো কর্ম সম্পাদন করুক না কেন, কশ্চিন কালেও সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ। শুধু আল্লাহ পাক এতটুকু বলেই ক্ষান্ত হননি, আল্লাহ পাক একটা দৃষ্টান্ত দিচ্ছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সাম্মুল খিয়াত মানে সুয়ের পাছার ছিদ্রি, একটা সুয়ের পাছার ছিদ্রিকে বলা হয় সাম্মুল খিয়াত। এই সুয়ের পাছার ছিদ্রি দিয়ে একটা জ্যান্ত উট চলাফেরা করা যেমন অসম্ভব, ঈমান ছাড়া চেষ্টা সাধনা করে জান্নাতে যাওয়াও তেমন অসম্ভব। অতএব যদি আপনার ঈমান না থাকে, আপনি সারা জীবন যতই সাধনা করেন না আল্লাহকে পাবেন না জান্নাত পাবেন। অতএব ঈমান হারা সর্বহারা, ঈমান হারা সর্বহারা। আমি তো ঈমানের দৃষ্টান্ত দিয়ে থাকি একটা এক সংখ্যার সাথে। আপনি ব্ল্যাকবোর্ডে এক লিখেছেন, একের মূল্য একই, একের চেয়ে বেশি কিছু নয়। এখন তো একের কোনো দামই নাই, 1 টাকা নিয়ে দোকানে গেলে একটা চকলেটও দেয় না। তো আপনি একটা এক সংখ্যা লিখেছেন, এখন মনে হচ্ছে যে এই একটা বেকার, এটার কোনো দাম নেই, কিন্তু এর ডানে একটা শূন্য বসালে কত হয়? 10। আরেকটা শূন্য দেন 100, আরেকটা শূন্য দেন 1000, আরেকটা শূন্য দেন 10,000, আরেকটা শূন্য দেন 1 লাখ, আরেকটা শূন্য দেন 10 লাখ। এবার 7 নম্বর শূন্যটা বসান 1 কোটি। ঠিক কিনা বলেন? এখন আমি আর আপনি চিন্তা করছি, বাবারে বাবা, শূন্যের কত পাওয়ার, শূন্যের কত দাম, শূন্যের কত শক্তি। এক একটা শূন্য বসছে তো 100কে 1000 বানিয়ে দিচ্ছে, শূন্য একটা আসছে 1000কে লাখ বানিয়ে দিচ্ছে, আরেকটা শূন্য আসছে লাখকে কোটি বানিয়ে দিচ্ছে। শূন্যের কত পাওয়ার। এখন এই শূন্যগুলো থরে থরে সাজানো আছে। এখন যদি আমার মতো এই বোকা শোকা কোনো একটা তালেবুল ইলম ছাত্র, ও যদি চিন্তা করে যে ব্ল্যাকবোর্ডে সারিবদ্ধভাবে থরে থরে সাজানো শূন্যগুলো কি সুন্দর দেখা যায়, কিন্তু শুরুতে যে বাঁকা একটা এক সংখ্যা, এটা ওই শূন্যগুলোর সাথে একদম বেঢঙ্গা লাগছে, একটুও মানাচ্ছে না, বেমানান লাগছে। ও করলো কি, একটা রুমাল দিয়ে কিংবা মুছুনি দিয়ে কিংবা ডাস্টার দিয়ে শুরুর একটা মুছে দিল, আর বাকি সবগুলো শূন্য ঠিকঠাক আছে। এবার 1 কোটির মধ্যে কত রইল? হ্যাঁ, কেন রে বাবা? কিছুই না। আমি তো আপনার সাথে ঝগড়া করব এখন। কেন কিছুই না? সবই তো আছে, সবই তো আছে। এতক্ষণ পর্যন্ত যেই শূন্যগুলোকে এত পাওয়ারফুল মনে করেছি, এত শক্তিশালী মনে করেছি, সবগুলো শূন্য জায়গা মতো ঠিকঠাক আছে। শুধু শুরুতে ওই একটাই না নাই, তাতে কি হয়েছে? শুধু একটাই না নাই, বাকি সবই তো আছে। আপনি বলছেন কিচ্ছু নাই। হ্যাঁ হ্যাঁ, এখন বোঝা গেল আসলে পাওয়ার শূন্যের হাতে নয়, পাওয়ারটা কার হাতে? একের হাতে। একের হাতে বন্ধু। এক আছে তো এই শূন্যগুলোর মূল্য আছে, এক নেই তো আপনি পুরা প্যান্ডেল না পুরা দুনিয়া আপনি শূন্য দিয়ে ভরে দেন, কোনো মূল্য
ঠিক তদ্রূপ আপনার মধ্যে ঈমান আছে তো আপনার সমস্ত কাজের মূল্য আছে। একজন ঈমানদার মুসলমান সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বিস্ময় প্রকাশ করছেন। আল্লাহর রাসূল আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছেন। আজাবুন লিল মুমিন ইন আসাবাহু খায়রুন হামিদাল্লাহ ওয়া শাকার ওয়া ইন আসাবাহু শাররুন হামিদাল্লাহ ওয়া সাবার ফাল মুমিনু খায়রুন কুল্লুহু। নবীজি বলেন ঈমানদার মুসলমানের ব্যাপারটা আমার কাছে বড় বিস্ময়কর মনে হয়, বড় আশ্চর্য রকম লাগে। যদি ভালো কিছু পায় তাও আল্লাহর প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে। যদি খারাপ কিছু হাতে আসে তাও আল্লাহর শুকরিয়া আদায় করে, ধৈর্য ধারণ করে। ভালো কিছু পাইলেও তার আমল নামায় নেকি আর নেকি লেখা হতে পারে থাকে। আবার যখন মুসিবতে পড়ে ধৈর্য ধারণ করে আল্লাহর শুকরিয়া আদায় করে, তাও শুধু নেকি আদায় লেখা হতে থাকে। ফাল মুমিনু খায়রুন কুল্লুহু, মুমিন যা করে সব খালি তার লাভ আর লাভ। নবী মুমিন হাসলেও লাভ, মুমিন কাঁদলেও লাভ, মুমিন টয়লেটে গেলেও লাভ, মুমিন ঘুমাইলেও লাভ, মুমিন খাইতে বসলেও লাভ, মুমিন বাজারে গেলেও লাভ। বলেন ঠিক কিনা? যা করে শুধু তাই লাভ আর লাভ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈমানের মূল্য বুঝিয়েছেন, ঈমানের দাম বুঝিয়েছেন। এই আমার উম্মত শুনো, ঈমানের দাম কত শুনো। তোমার মধ্যে যদি ঈমান থাকে, খাঁটি ঈমান থাকে, তোমার মূল্য কত। ওয়া আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন সাদাকাতুন। তোমার মধ্যে খাঁটি ঈমান আছে না, তুমি ঘর থেকে বের হয়েছো, তোমার এক প্রতিবেশীর সাথে সাক্ষাৎ, তুমি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দাও। নবীজি বলছে গাল ফুলিয়ে থেকো না, মুড অফ করে রেখো না যে আমি অমুক সাহেব তমুক সাহেব, ভাবসাব নিয়ে থেকো না যে সবার সাথে হাসলে তো আমার প্রেস্টিজ কনসার্ট হয়ে যাবে। না, তুমি তার দিকে তাকিয়ে মুখটা হাসি হাসি করে রাখো। হতে পারে সমাজে একজন অবহেলিত ব্যক্তি, কেউ তাকে সালাম দেয় না, আর সেও যদি কাউকে সালাম দেয় উত্তর দিতেও বিরক্ত হয়, এতটা অবহেলিত, কিন্তু তার মধ্যে খাঁটি ঈমান আছে। হতে পারে তার মূল্য এই সমাজে আল্লাহর কাছে সবচেয়ে বেশি। পারে কি পারে না? তো তুমি তার দিকে তাকিয়ে চেহারাটা হাসি হাসি করে রাখো। নবীজি বলেন যেহেতু তোমার মধ্যে খাঁটি ঈমান আছে, তুমি তোমার ওই প্রতিবেশী ভাইয়ের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়েছো, সাথে সাথে তোমার আমল নামায় একটি কবুল সাদাকার সওয়াব লিখে দেওয়া হবে। রে ভাই, এটা কি হাসির দাম না ঈমানের দাম? ঈমানের দাম, ঈমানের দাম। নবীজি বলেন হাত্তা আন তারফা লুকমাতান ফি ফিমরাআতিকা সাদাকাতুন। এই আমার উম্মত শোনো, যদি তোমার মধ্যে খাঁটি ঈমান আছে তাহলে তোমার দাম কত জানো? তুমি খানা খেতে বসেছো, দস্তরখান বিছিয়ে খাবার খাচ্ছ, তো দস্তরখানের অপর প্রান্তে তোমার প্রিয়তমা স্ত্রী বসে তোমাকে খাবারটা বেড়ে দিচ্ছে। তুমি খানা খাও, তোমার বিবি তোমাকে খাবারটা বেড়ে দেয়। খানা খেতে খেতে এক লোকমা খাবার মাঝখানে তুমি নিজের মুখে না দিয়ে তোমার বিবির মুখে দিয়ে দাও। অনেক কঠিন কাজ, কথা বলে না একজনও, কারণ একজন আমল করে না। তো আমল করলে সবাই বলতো যে না সহজ কাজ। আমি একদম অস্বীকার করছি না যে কেউই নেই, দুই একজন থাকতে পারে হয়তো লজ্জায় হাত তুলবে না, কিন্তু অধিকাংশরাই আমরা এই আমলটা করি না, অধিকাংশরা করি না। নবীজি বলছেন তুমি খানা খাচ্ছ, একটা লোকমা খাবার দাও না তার মুখে তুলে, তোমার কি এমন আসে যায়, কি এমন কষ্ট হয় তোমার? তুমি জাস্ট তাকে একটু মূল্যায়ন করেছ, অনেক কষ্ট করে রান্নাটা তৈরি করে তোমার সামনে পেশ করেছে, অনেক কষ্ট করেছে, আগুনের তাপ সহ্য করেছে। একদিন রান্না করো, রান্না করলে বুঝবে। আমার জীবনে আমি একদিন ভাত রান্না করেছি, একদিন। তো ভাতটা রান্না করে যখন খেতে বসলাম, বিবি সাহেবা ছিলেন না ঘরে, তাও আবার গ্যাসের চুলা, লাকড়ির চুলা তো না। এখন যখন পাতিল থেকে প্লেটে ভাতটা ঢালছি, আমার এক মুসল্লির একটা ছেলে 10-12 বছর আমার সাথে সাথেই থাকতো, ও ভাতটা দেখে বলে হুজুর এটা দিয়ে তো পোস্টার লাগান যাবে। ভাত দিয়ে কি করা যাবে? পোস্টার লাগান যাবে। আপনি রান্নাটা করেন, এই বিবি সাহেবা কত কষ্ট করে রান্নাটা করেছে। আমি তো মনে করি অনেক নারী এমন আছে যে নামাজেও এত মনোযোগী থাকে না, রান্নার সময় যত মনোযোগী থাকে।
অ্যাটেনশন ড্র, যে লবণটা একটু বেশি হয়ে যাচ্ছে না তো, হলুদের গন্ধ রয়ে যাচ্ছে না তো, মরিচটা একটু বেশি হয়ে গেল না তো, আমি তো এই রান্নাটা আমার প্রিয়তম স্বামীকে খাওয়াবো, স্বামী যদি এই খাবারটা খেয়ে পছন্দ না করে আমার পুরা কষ্টটাই তো বেকার চলে গেল। অনেক মনোযোগ সহকারে বন্ধু আপনার জন্য এই রান্নাটা করেছে, কিন্তু আমাদের অবস্থাটা হলো খেতে বসে শুধু মন্তব্য করতে থাকি, আজকে তরকারিতে লবণটা বেশি হয়ে গেছে, ভাতটা একটু শক্ত রয়ে গেছে, অমুক তরকারিটা এই হয়ে গেছে, ওটা এই হয়ে গেছে। না বন্ধু, এটা নবীজির সুন্নতের খেলাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মুবারক কি ছিল? মা আবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কত্তু, নবীজি জীবনে কোনোদিন কোনো খাবারের দোষ ধরেন নাই, কোনোদিনও না, একবারের জন্যও না যে এই খাবারটা একটু মজা কম হয়েছে, একবারের জন্যও না। দারুল উলুম দেওবন্দ নাম শুনেছেন? ভারতের উত্তরপ্রদেশে সাহারানপুর জেলায় অবস্থিত দারুল উলুম দেওবন্দ। আমি ওখানকার একজন ছাত্র। তা আমাদের এক দাদা উস্তাদ, আমি ওনাকে পাইনি, ইন্তেকাল করেছেন। বড় মুহাদ্দিস ছিলেন, অনেক কিতাব লিখেছেন। ইন্তেকাল করার পরে ওই এলাকার এক বুজুর্গ তাকে স্বপ্নে দেখলেন, জিজ্ঞাসা করলেন, হুজুর আল্লাহ পাক আপনার সাথে কেমন আচরণ করেছেন? তো হুজুর বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাকে মাফ করে দিয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আমার জীবনে আমি এত ইবাদত বন্দিগি করলাম, জীবনে এক ওয়াক্ত নামাজও তো কাজা করিনি, এত নফল ইবাদত করেছি, এত নফল রোজা রেখেছি, এত কোরআন খতম করেছি, এত হাজার হাজার ছাত্রদের আমি হাদিস পড়িয়েছি, এত শত শত কিতাব লিখেছি, আমার একটা ইবাদতও আল্লাহর পছন্দ হয় নাই, একটা ইবাদতও আল্লাহর পছন্দ হয় নাই। তো ওই বুজুর্গ জিজ্ঞাসা করলেন, তাহলে আল্লাহ যে আপনাকে ছেড়ে দিলেন? বলে, ছেড়ে দিলেন, আমি নবীজির একটা সুন্নতের উপরে আমল করতাম। আমি যেদিন আমি কিতাবে পড়েছি মা আবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কত্তু, নবীজি জীবনে কোনোদিন খাবারের দোষ ধরতেন না, ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত আমি কোনোদিন খাবারের দোষ ধরি নাই। নবীজির সুন্নতের অনুসরণে আল্লাহ পাক বললেন যে আমার বান্দা, তোর এই আমলটা আমার খুব ভালো লেগেছে, আমার রসুলের সুন্নতের তুই অনুসরণ করেছিস, তুই জীবনে কোনোদিন খাবারের দোষ ধরিসনি, যা এই উসিলায় তোকে আমি ছেড়ে দিলাম। আল্লাহ, এজন্য কোনো আমলকে ছোট মনে করতে নাই, কোনো আমলকে ছোট মনে করতে নাই। আমরা চিন্তা করি যে হুজুর এটা তো ফরজ না, হুজুর এটা তো ওয়াজিব না, ওয়াজিব না, এটা না করলে কি হয়? হুজুর এটা তো সুন্নতে মুআক্কাদা না, না করলে অসুবিধা কি? এটা তো মুস্তাহাব, এটা সুন্নতে জায়েদা। আমরা এগুলো হিসাব নিকাশ করি, এগুলো হিসাব নিকাশ করি না। কোনো আমলকে ছোট করে দেখা যাবে না, হতে পারে এটাই আল্লাহর কাছে পছন্দ হয়ে যাবে। সহিহ বুখারীর মধ্যে আপনারা পড়েছেন না যে একজন ব্যভিচারিণী নারী, সে রাস্তা দিয়ে যাচ্ছে, তো একটা কুকুর তৃষ্ণায় এভাবে ইয়ালহাসু, হাদিসের শব্দ ইয়ালহাস, ইয়ালহাস মানে হলো জিহ্বা বের করে এভাবে, কুকুর কুকুর এমন করে না, এইভাবে সে হাঁপাচ্ছে, তৃষ্ণায় হাঁপাচ্ছে। তো ওই মহিলাটার মনে একটা মায়া সৃষ্টি হয়েছে যে আমি যেমন আল্লাহর সৃষ্টি, এটাও তো আল্লাহর সৃষ্টি, আমি যেমন তৃষ্ণায় আমি কাতর হয়ে যাই, আল্লাহর এই সৃষ্টিটাও তো তৃষ্ণায় কাতরাচ্ছে। তো ওই মহিলা তার পায়ের চামড়ার মোজাটা খুলে ওন্না দিয়ে বেঁধে কূপের মধ্যে ফেললো, এরপরে ওই মোজাটা দিয়ে পানি উঠিয়ে এরপরে কুকুরটাকে পান করিয়েছে। আল্লাহ পাক এত পছন্দ করলেন, এই উসিলায় তাকে হেদায়েত দিয়ে দিলেন এবং বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দিলেন। এজন্য কোনো আমলকে ছোট মনে করতে নাই। তো আমি কথা অন্যদিকে নিয়ে গেলাম, কথা ছিল ঈমানের কথা। নবীজি বলছেন, তুমি দস্তরখান বিছিয়ে খানা খেতে বসেছো, খানা খেতে খেতে একটা লোকমা খাবার তোমার বিবির মুখে দিয়ে দাও। দিব তো ইনশাআল্লাহ? সবাই করবো তো এই আমলটা? হ্যাঁ, একবার প্রথমবার করতে একটু কঠিন, প্রথমবার করতে কি কঠিন, একবার শুরু করে দেন, এরপরে সহজ হয়ে যাবে, ঠিক কিনা? প্রথমবারেরটা একটু কঠিন লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে প্র্যাকটিস করেন, দেখবেন যে পরিবারে সুখ আর সুখ। আপনারা খালি এসে শিকায়াত করেন, হুজুর পরিবারে শান্তি নাই, হুজুর শান্তি নাই, ডাইনে যেতে বললে বাঁয়ে যায়, বাঁয়ে যেতে বললে ডাইনে যায়,
কথা শোনে না, কত শেকায়াত করেন, তাবিজ চান, পানি পড়া চান, এগুলো কিচ্ছু লাগবে না, এগুলোতে কোনো কাজও হবে না। কাজ হবে কিসে জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার নীতি, এটা আপনি অ্যাপ্লাই করেন আপনার পরিবারে। আপনি নবীজি কিভাবে তার বিবিদের সাথে চলেছেন। আরে নবীজির স্ত্রীর বয়স মাত্র 9 বছর, নবীজির বয়স তখন 53 বছর। সুবহানাল্লাহ বলে না? নবীজির বয়স কত? 53। আর নবীর বিবির বয়স কত? 9। আপনি বলেন তো দেখি, 53 বছরের একজন বৃদ্ধ আপনি যত সুঠাম দেহের অধিকারী হন, যত বিত্তশালী হন, অর্থশালী হন, যত কিছুই আপনার থাক, 9 বছরের কোনো মেয়ে আপনার ঘরে এসে থাকবে কি? আপনি রাখতে পারবেন না। কিন্তু আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘরে এসেছেন 9 বছর বয়সে। নবীজির বয়স 53। কোনো অভিযোগ ছিল? কোনো হাদিসে কোথাও কি পেয়েছেন যে হযরতে আয়েশার কোনো অভিযোগ ছিল? পেয়েছেন কি? আরে অভিযোগ তো দূরের কথা, আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী সম্পর্কে কি বলে শুনেন। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই فإن الشمس تطلع بعد فجر وشمسي تطلع بعد العشاء وشمسي تطلع بعد العشاء। আম্মা জান হযরত আয়েশা বলেন, এই দুনিয়ার মানুষ শুনো, আকাশেরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। সুবহানাল্লাহ। ওয়া শামসি আফযালু শামসিস সামাই। শুধু তাই নয়, আমার সূর্যটা আকাশের সূর্যের চেয়ে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি উত্তম। প্রশ্ন জাগে, হে আয়েশা, তুমি আবার সূর্য পেলে কোথায়? সূর্য তো আমরা একটাই চিনি। উনি জবাব দিচ্ছেন, ফা ইন্নাশ শামসা তাতলাউ বাদা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। এই দুনিয়ার মানুষ শোনো, আমার সূর্য চিনো, আকাশের সূর্যটা তো ফজরের নামাজের পরে পূর্বাকাশে উদিত হয়, আর আমার সূর্যটা এশার পরে আমার ঘরে উদিত হয়। দেখেন, কোনো অভিযোগ নেই। কারণ কি? আপনাকে জানতে হবে নবীজির আচরণ কেমন ছিল, আখলাক কেমন ছিল বিবিদের সাথে, এটা আপনাকে পড়তে হবে। আজকে অমুসলিমরা, ইসলামের দুশ্মনরা, অর্বাচীন মূর্খরা, তারা নবীজির বহু বিবাহের উপরে অনেক প্রশ্ন উত্থাপন করে, কিন্তু এই বেওকুফগুলো জানে না যে নবীজি তার নিজের প্রয়োজনে একটা বিবাহ করেন নাই, নিজের চাহিদা পূরণের জন্য একটা বিবাহ করেন নাই। যদি নবীজি তার নিজের চাহিদা পূরণের জন্য বিবাহ করতেন, তাহলে আমরা ইমানদার মুসলমান হাদিস শরীফের মধ্যে নবীজির যে শক্তির কথা পড়েছি, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 জন জান্নাতি পুরুষের যৌন শক্তি দান করা হয়েছে। আর এক একজন জান্নাতি পুরুষকে এই পৃথিবীর 100 জন যুবকের শক্তি দান করা হবে। তাহলে ওই হিসাবে নবীজির শরীরে তো 4000 পুরুষের শক্তি ছিল। বিবাহ যদি উনি নিজের প্রয়োজনে করতেন, তাহলে 4000 বিবির প্রয়োজন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষটা সারাটা জীবন কাটিয়ে দিলেন একটা বৃদ্ধা মহিলাকে নিয়ে। বয়স যখন 25 বছর, টকবগে যুবক, ওই সময়ে তিনি বিয়ে করলেন 40 বছর বয়সের আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। কোনো প্রয়োজন ছিল না, শুধুমাত্র দ্বীনের জন্য, দ্বীন প্রচারের স্বার্থে। আর যখন আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ছেড়ে চলে যান, তখন নবীজির 50 বছর পার হয়ে গেছে। 50 বছর চলে তখন রানিং। তাহলে 50 বছর, তখন আম্মাজান হযরতে খাদিজার বয়স কত? 65 বছর। 65 বছর। এরপরে শেষ জীবনে গিয়ে আল্লাহ পাকের নির্দেশে এই বিবাহগুলো নবীজি করেছিলেন। বাহরহাল, যে কথা আমি বলছিলাম, তাহলে আমরা যদি নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে শান্তি চাই, রাসূলের সুন্নাহকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। তো আমি যে হাদিসটা বলছিলাম যে তুমি খানা খেতে বসেছো, এক লোকমা খাবার তোমার বিবির মুখে তুলে দেওয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় একটি কবুল সাদাকার সওয়াব লিখে দিবেন। আমলটা করব তো ইনশাআল্লাহ।
মুহতারাম হাজরিন, তো এখান থেকে বোঝা গেল যে আমার আপনার জীবনের একমাত্র পুঁজির নাম হলো ঈমান। বলেন কি? আমাদের জীবনের একমাত্র পুঁজি কি? ঈমান। ঈমান আছে তো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আছে, ঈমান নেই তো কিচ্ছু নেই। ঈমান হারা সর্বহারা, ঈমান হারা সর্বহারা। এখন প্রশ্ন হলো ঈমান কি জিনিস? আজকে আমার সামনে অন্তত পক্ষে এখানে আমি যাদেরকে দেখতে পাচ্ছি, যদি আমি এখন প্রশ্ন করি কারা কারা ঈমানদার, কাদের কাদের ঈমান আছে, সবাই হাত উঠাবে, আমিও হাত উঠাবো, আপনারাও উঠাবেন। সবাই দাবি করছি যে আমার ঈমান আছে, সবাই দাবি করছি। কিন্তু প্রশ্ন হলো আদৌ আমার মধ্যে ঈমান আছে কি না? কখনো কি আমরা এটা যাচাই করে দেখেছি? না। যাচাই করার প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, যাচাই করতে হবে, যাচাই করতে হবে। কারণ ঈমান এখন মানুষ বুঝে না। সমাজের অধিকাংশ মুসলমান ঈমান বুঝে না। সমাজের ম্যাক্সিমাম মুসলমান কি বুঝে জানেন? তারা মনে করে যে আমার বাবা মুসলমান, আমিও মুসলমান। আমার নাম আব্দুর রহমান, আমার নাম হরে কৃষ্ণ না। যদি আমার নাম হরে কৃষ্ণ হতো তাহলে আমি অমুসলিম হতাম। আমার নাম যদি জ্যাকব হতো আমি খ্রিস্টান হতাম। এখন আমার নাম ইয়াকুব, আমি মুসলমান। জ্যাকব হলে খ্রিস্টান, আমার নাম হরে কৃষ্ণ হলে আমি হিন্দু, আমার নাম আব্দুল্লাহ, অতএব আমি মুসলিম। এটা বুঝে, এই হলো মুসলমানি। বেশির চেয়ে বেশি এটা মনে করে যে আমি তো স্রষ্টাকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আমি তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি, আমি তো পরকালকে বিশ্বাস করি, দ্যাটস এনাফ, আমি একজন পাক্কা মুসলমান। এই এর চেয়ে বেশি কিছু না। কিন্তু আমার হাতে বন্ধু সময় নেই, অনেক দূর আমাকে যেতে হবে। আমি শুধু একটা প্রশ্ন আপনাদেরকে করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের নাম শুনেছেন? সবাই শুনেছেন? বলেন তো আবু তালেব তিনি কি ঈমানদার ছিলেন? আবু তালেব ঈমানদার ছিলেন না, এই কথাটা যেমন সত্য, আবার আবু তালেব তিনি স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করতেন এবং নিজের ভাতিজা মুহাম্মদকে নবী হিসাবেও বিশ্বাস করতেন। উলামায়ে কেরাম খুব ভালো জানেন, আপনাদের কাছে অনেকের কাছে নতুন লাগবে। আপনি যেমন আল্লাহকে বিশ্বাস করেন, আবু তালেবও বিশ্বাস করত। আপনি যেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করেন, আবু তালেবও বিশ্বাস করত। অথচ আপনি বলছেন আবু তালেব ঈমানদার না। হ্যাঁ, ঈমানদার না, আবু তালেব কাফের, মুশরিক। তাহলে আপনার দিলে এই প্রশ্নটা কেন জাগে না যে আমিও আল্লাহকে বিশ্বাস করি, আবু তালেবও বিশ্বাস করতেন, আমিও নবী মুহাম্মদকে বিশ্বাস করি, আবু তালেবও করতেন, তাহলে আবু তালেব কেন কাফের, আমি কেন ঈমানদার? পার্থক্য কোথায়? জানার দরকার আছে না নাই? আবু তালেব নবীজিকে কি পরিমাণ বিশ্বাস করতেন। আবু তালেবের একটা কবিতা আপনাদেরকে শুনাই। উনি বড় কবি ছিলেন। আমাদের নবীজির প্রশংসায় ওনার জীবদ্দশায় উনি 22টা কবিতা লিখেছেন। বুখারীতে ওনার একটা কবিতা চলে এসেছে। আমি আপনাদেরকে আবু তালেবের একটা কবিতার 3 লাইন শোনাবো। নবীজিকে লক্ষ্য করে বলছেন, আপনারা শিক্ষিত মানুষ, খুব ভালো করে বুঝেন। আবু তালেব বলছেন, ওয়ালাকাদ দাআউতানি ওয়া যাআমতু আন্নাকা সাদিকুন ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা থাম্মা আমিনা وعرفت دينك لا محالة أنه من خير أديان البرية دينا ولولا الملامة أو حذار مسبة لوجدتني سمحا بذاك مبينا। আবু তালেবের কবিতা আমাদের নবীজিকে লক্ষ্য করে বলছেন। কি বলছে জানেন? ওয়ালাকাদ দাআউতানি, ও ভাতিজা মুহাম্মদ, তুমি আমাকে ডেকেছো, আমাকে আহ্বান করেছো তোমার রবের দিকে, তুমি আমাকে আহ্বান করেছো তোমার নবুয়ত রিসালাতের দিকে, তুমি আমাকে আহ্বান করেছো তোমার ধর্ম ইসলামের দিকে। ওয়া যাআমতু আন্নাকা সাদিকুন, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তুমি একজন সত্যবাদী। ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা থাম্মা আমিনা, জীবনে কোনোদিন আমাদের সাথে একটিও মিথ্যা বলনি, অতএব আজকেও তুমি তোমার রব সম্পর্কে আমাকে যা বলেছো সব সত্য বলেছো। তুমি তোমার নবুয়ত রিসালাত সম্পর্কে যা বলেছো সব সত্য বলেছো। তোমার ধর্ম ইসলাম সম্পর্কে যা বলেছো সব সত্য বলেছো। কার কথা এগুলো? আবু তালেব। বলেন না কার কথা? তো এই কথা থেকে কি বুঝলেন? সে রবকে বিশ্বাস করলো কি করলো না? নবী মুহাম্মদকে বিশ্বাস করলো কি না?
কি পরিমাণ বিশ্বাস করতো জানেন? শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহি আলাইহি সিরাতুল মুস্তাফা নামক কিতাবের মধ্যে লিখেছেন, একদিন আবু তালেব তার একটা পুত্র, এক সন্তান জাফর, আবু তালেবের পুত্র জাফরের হাত ধরে যাচ্ছেন, তো দেখেন যে তার ভাতিজা মুহাম্মদ তার আরেক সন্তান আলীকে নিয়ে নামাজ পড়ছে। হযরতে আলী কার পুত্র? আবু তালেবের পুত্র। বলেন কার পুত্র? নবীজির আপন চাচাতো ভাই না? তো আলী নবীজির ঘরেই লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন। তো নবীজি আলীকে বলেছেন যে আলী এখনই চাচার কাছে বলে দিস না, এখন একটু গোপন থাকতে হবে, আস্তে আস্তে প্রকাশ করব। এখন দুইজনে গোপনে গোপনে নামাজ পড়ে। নবীজির ডান পাশে আলী দাঁড়িয়েছেন। দুইজন তো, একজন ইমাম একজন মুসল্লি। মুসল্লি কোন পাশে দাঁড়াবে? ইমামের ডান পাশে। হযরতে আলী ডান দিকে, নবীজি নামাজ পড়াচ্ছেন। আবু তালেব যাচ্ছে তার আরেক সন্তান জাফরের হাত ধরে। হঠাৎ করে দেখে ফেলেছেন যে ভাতিজা মুহাম্মদ আমার ছেলেকে নিয়ে নামাজ পড়ছে। উনি কিন্তু কুরাইশের লিডার। আবু তালেব কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, কিছুক্ষণ দেখে এবার তার ছেলে জাফরকে বলছে, বাবা তোর ভাই মুহাম্মদের ডান দিকে দাঁড়িয়েছে, তুই যা, তুই গিয়ে বাম দিকে দাঁড়া। কতটা বিশ্বাস করতেন আমাদের নবীজি। আমি তো একথা অকপটে নির্ভয়ে বলতে পারি যে আমি আমার রসুলকে যতটা বিশ্বাস করি, আবু তালেব তার ভাতিজাকে তার চেয়ে আরো অনেক বেশি বিশ্বাস করতেন, অনেক বেশি বিশ্বাস করতেন। যারা পড়েন তারা জানেন। কিন্তু আপনি তো বললেন সে বেঈমান। বাস্তবেই বেঈমান, বাস্তবেই ঈমান হারা, বাস্তবেই কাফের। কারণটা কি? তো এটা হলো প্রথম লাইনটা আমি বললাম। দ্বিতীয় লাইনে সে বলছে, وعرفت دينك لا محالة أنه من خير أديان البرية دينا। ও ভাতিজা, তোমার ধর্ম ইসলাম সম্পর্কে আমি এতটা বিশ্বাস রাখি, এমন ভাবে তোমার ধর্মকে আমি চিনেছি, আমি অকপটে স্বীকার করছি, আন্নাহু মিন খাইরি আদিয়ানিল বারিয়াতি দীনা, এই পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের চেয়ে শ্রেষ্ঠ ধর্ম তোমার ধর্ম, ইসলাম ধর্ম। এত কিছুর পরেও আবু তালেব ইমানদার ছিল? কথা বলেন না কেন? ইমানদার ছিল। কারণ কি? কারণ কি? এটা একটু আমি বলতে চাই। আমি 2 মিনিটে এটা বলে আপনাদের সামনে আমি আলোচনা শেষ করছি। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, একটু চিন্তা করে দেখো, ঈমানই যদি আমার একমাত্র মুক্তির পথ হয়, ঈমানই যদি আমার জীবনের একমাত্র পুঁজি হয়, তাহলে জেনে নাও ঈমান কাকে বলে। হোয়াট ইজ দ্য ঈমান? ঈমানের ডেফিনেশন কি? ঈমানের সংজ্ঞাটা কি? আজকে একটু এতটুকু বুঝে নাও। তাহলে আবু তালেব যদি স্রষ্টাকে বিশ্বাস করা সত্ত্বেও, আবু তালেব যদি তার ভাতিজা মুহাম্মদকে নবী হিসেবে বিশ্বাস করা সত্ত্বেও, আবু তালেব যদি ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলে বিশ্বাস করা সত্ত্বেও তারপরেও সে কাফের, তো আমারও তো বিশ্বাস ওটাই। আমার বিশ্বাস আর আবু তালেবের বিশ্বাস তো সেম। তাহলে আবু তালেব কাফের, আমি ইমানদার। ঘটনা কি? বিষয়টা কি? 3 নম্বর লাইনটা শুনো, তাহলেই বুঝে আসবে। আবু তালেবের কবিতার 3 নম্বর লাইনটা শুনো। আবু তালেব বলছেন, ওয়ালাউলাল মালামাতু আও হাদারু মাসাব্বাতিন লাওয়াজাত্তানি সামহাম বিযাকা মুবিনা। ও ভাতিজা মুহাম্মদ, তোমার রব সত্য আমি বিশ্বাস করি, তুমি নবী সত্য আমি বিশ্বাস করি, তোমার ধর্ম ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আমি বিশ্বাস করি। কিন্তু ভাতিজা, এখন যদি আমি তোমার রবকে রব হিসাবে মেনে নেই, আমি যদি এখন তোমাকে নবী হিসাবে মেনে নেই, আমি যদি তোমার ধর্ম ইসলামকে ধর্ম হিসাবে মেনে নেই, তো গোটা আরববাসী আমাকে ছিছি করবে, গালমন্দ করবে, তিরস্কার করবে, আমাকে কাপুরুষ বলবে। ছি আবু তালেব, তুমি এমন একজন জাদরেল নেতা, এমন একজন হেভিওয়েট লিডার, তুমি তোমার ভাতিজার কথায় ভয় পেয়ে গেলে, বাপ দাদার ধর্ম ছেড়ে দিলে, আমাকে এইসব মন্দ কথা বলবে। ও ভাতিজা, ওদের এই সমস্ত মন্দ কথা আমি সইতে পারবো না। বিধায় তোমার রব সত্য জেনেও, তুমি নবী সত্য জেনেও, তোমার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম জেনেও, ভাতিজা সরি, আমি মেনে নিতে পারলাম না। নাউজুবিল্লাহ বলেন। কি করতে পারলো না? মেনে নিতে পারলো না। বলেন, সবাই বলেন, কি করতে পারলো না? যুবক ভাইয়েরা বলেন, কি করতে পারেনি? মেনে নিতে পারেনি। ও আমার প্রিয় ভাইয়েরা, সমস্ত দুনিয়াবাসী, সমস্ত মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুজতাহিদিন সবার একই কথা, আবু তালেব বিশ্বাসের অভাবে বেঈমান হয়নি। আবু তালেব বেঈমান হয়েছে মেনে না নেওয়ার কারণে। কিসের কারণে?
মেনে না নেওয়ার কারণে, মেনে নিতে পারলো না, আরবরা তাকে তিরস্কার করবে, এজন্য মেনে নিতে পারেনি। অতএব এখান থেকেই ঈমানের ডেফিনেশনটা আপনার সামনে সুস্পষ্ট হয়ে গেল। ঈমান কাকে বলে? এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বলেছেন ঈমান কাকে বলে, সংক্ষেপে বলে দিয়েছেন। ঈমানের আলোচনা অনেক বিস্তীর্ণ, আমি আশা করি খুব সংক্ষেপে আপনাদেরকে আমি বুঝাতে সক্ষম হয়েছি। আল্লামা কাশ্মীরি বলছেন, ঈমান জাননে কা নাম नहीं है, मानने का नाम ईमान है। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। জানলে ঈমান না, মানলে ঈমান। জানলে ঈমান না, কি করলে ঈমান? মানলে ঈমান, মানলে ঈমান। জানলে ঈমান না বন্ধু। আপনি জানেন যে আমার রব একজন আছে, আপনি জানেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী, আপনি জানলেন কিন্তু মানলেন না, তো আপনার ঈমান ওটা আবু তালেব মার্কা ঈমান। আবু তালেবের যেই পরিণতি, আপনার জন্য ওই পরিণতি অপেক্ষা করছে। অতএব কি করতে হবে ঈমানদার হতে গেলে? কথা বলেন না, কি করতে হবে? মানতে হবে, মানতে হবে, মানতে হবে। মানবো তো ইনশাআল্লাহ। আজকে থেকে কারা কারা মানবো? হাত উঠাই। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে মানার মাধ্যমে আবু বকর, ওমর, উসমান, আলীর মতো ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। হাত নামান। ভাই মানতে হবে। আমাদের সমাজে কিছু মুসলমান, কিছু না, অধিকাংশ মুসলমান নামাজ পড়ে না। 95% মুসলমানই নামাজ পড়ে না। কেন? বলে আমি নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান ঠিক আছে। নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। ও বন্ধু, নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে না। এটা আমার কথা না, আমার উপরে মনে কষ্ট নিয়েন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। কে ঈমানদার, কে বেঈমান, এটা কারো কপালে লেখা থাকে না। লেখা থাকে কি? আমার কপালে লেখা আছে ঈমানদার, আপনার কপালে লেখা আছে। তাহলে আমি চিনব কি করে আপনি ঈমানদার না বেঈমান? চিনবো কি করে? আপনি কিভাবে চিনবেন আমার মধ্যে ঈমান আছে কিনা? আপনি বলবেন যে হুজুর চিনার দরকারটা কি? হ্যাঁ, চিনার দরকার আছে তো। আপনি যদি ঈমানদার হন, আপনার হাতের জবেহকৃত পশুর গোশত আমি খাবো, বেঈমান হলে তো খাবো না। আপনি যদি ঈমানদার হন, আপনার সাথে আমি আত্মীয়তা করব, বেঈমান হলে তো করব না। আপনি যদি ঈমানদার হন, আপনি মরলে জানাজা পড়বো, বেঈমান হলে তো জানাজা পড়বো না। আপনি যদি ঈমানদার হন, আপনি মরলে আমাদের গোরস্থানে আপনাকে দাফন করব, না হলে তো শ্মশান ঘাটে নিয়ে লাশ পুড়বো। তাহলে ঈমানদার না বেঈমান, এটা কি জানা লাগবে না? কেমনে জানবো? তো নবীজি বলেন, আমি একটা চিহ্ন বলে দিচ্ছি, দেখো লোকটা নামাজ পড়ে কিনা। যদি নামাজ পড়ে তুমি সাক্ষী দাও লোকটা ঈমানদার, আর যদি নামাজ না পড়ে তার ঈমানের সাক্ষী দেওয়ার কোনো অথরিটি তোমার নাই। অতএব ভাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমার প্রিয় যুবক ভাইয়েরা, যদি ঈমান নামের সম্পদের হেফাজত করতে চাও, নামাজ পড়ো। আজকে মসজিদের উদ্যোগে এই মাহফিল, এখানে এই শুধু মাহফিল করে ক্ষান্ত হলে হবে না। সমস্ত যুবকেরা আজান শোনা মাত্র বন্ধুদেরকে নিয়ে সোজা মসজিদে চলে যাব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মানার মাধ্যমে খাঁটি ঈমানের মালিক হওয়ার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।